ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, ফ্যাটি লিভার ছিল, আইবিএস ছিল। আলহামদুলিল্লাহ এখন কোনো রোগী নেই, ভালো আছি। কোনো ডায়াবেটিসের ওষুধ খাই না, প্রেশারের ওষুধ খাই না, গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। আমার বাড়িতে কোনো গ্যাস্ট্রিকের ওষুধও নাই। আমি একজন ফার্মাসিস্ট, ওষুধের ব্যবসা করি, অথচ আমার বাড়িতে রুমের মধ্যে কোনো ওষুধ নেই। হুট করে আমার প্রেশার একটু বেড়ে গেছিলো। আমার পাশে এক হাসপাতালে আমাকে নিয়ে যাওয়ার পর প্রেশার বেশি দেখার পরেই তারা মেডিসিন ডাক্তার আমাকে লিখে দিছে ওসাইটিল 50+, খাবেন, কন্টিনিউ চলবে, আজীবন খাবেন। এই আজীবন খাওয়া থেকে শুরু করতে করতে আমি 5 বছর পর্যন্ত প্রেশারে, ডায়াবেটিসে, বিভিন্ন রোগে আক্রান্ত ছিলাম। তারা কিন্তু আমাকে এইভাবে চলবে ওষুধ না লিখে দিয়ে স্যারের মতো এইভাবে আমাকে বুঝাই দিয়ে 1 দিন 2 দিনের জন্য দিতে পারতো, না দিয়ে আমাকে প্রেশারের ওষুধ খাওয়া, ডায়াবেটিস ওষুধ খাওয়া অনেক ক্ষতিগ্রস্ত করছে। আমি আজকে এই সেমিনার থেকে ডাক্তারদের কাছে আকুল আবেদন করব, আপনারা যারা রুগীদেরকে এইভাবে একদিনের প্রেশার দেখে আজীবন চলবে লেখেন, এটা থেকে বিরত থাকেন। আসলে আমি আজকে বেশি কথা বলার জন্য এখানে আসি নাই, স্যারের কাছ থেকে একটা বিষয় জানার জন্য আসছি। আর একটা বিষয় হচ্ছে, পূর্বে যে আপু মনের ক্ষোভ প্রকাশ করছে, সেই ক্ষোভ প্রকাশ করার জন্য আসছি। বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমি স্যারের কাছে একটা কথা জানবো। আর মনের ক্ষোভটা আগেই প্রকাশ করি। আমি স্যারের এখানে আজকে 5 বছর ধরে আসি। আমার ওজন ছিল 85+, ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, ফ্যাটি লিভার ছিল, আইবিএস ছিল। আলহামদুলিল্লাহ এখন কোনো রোগী নেই, ভালো আছি। কোনো ডায়াবেটিসের ওষুধ খাই না, প্রেশারের ওষুধ খাই না, গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। আমার বাড়িতে কোনো গ্যাস্ট্রিকের ওষুধও নাই। আমি একজন ফার্মাসিস্ট, ওষুধের ব্যবসা করি, অথচ আমার বাড়িতে রুমের মধ্যে কোনো ওষুধ নেই। দোকানে আছে কিন্তু রুমে নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখানে আসছে, সেও আমাদের সাথে স্যারকে অনুসরণ করে যথেষ্ট চেষ্টা করে হলুদের ফাঁকি খাওয়ার জন্য, কোকোনাট অয়েল খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি খুব সেটা হচ্ছে, আজ থেকে 5 বছর আগে আমি একটা বাড়ি নির্মাণ কাজের জন্য অনেক প্যারা ছিলাম, কষ্টতে ছিলাম। তখন মানুষের পরিশ্রম করলে প্রেশার এদিক সেদিক হয়, বেশি বাড়ে। হুট করে আমার প্রেশার একটু বেড়ে গেছিলো। আমার পাশে এক হাসপাতালে আমাকে নিয়ে যাওয়ার পর প্রেশার বেশি দেখার পরেই তারা মেডিসিন ডাক্তার আমাকে লিখে দিছে ওসাইটিল 50+, খাবেন, কন্টিনিউ চলবে, আজীবন খাবেন। এই আজীবন খাওয়া থেকে শুরু করতে করতে আমি 5 বছর পর্যন্ত প্রেশারে, ডায়াবেটিসে, বিভিন্ন রোগে আক্রান্ত ছিলাম। তারা কিন্তু আমাকে এইভাবে চলবে ওষুধ না লিখে দিয়ে স্যারের মতো এইভাবে আমাকে বুঝাই দিয়ে 1 দিন 2 দিনের জন্য দিতে পারতো, না দিয়ে আমাকে প্রেশারের ওষুধ খাওয়া, ডায়াবেটিস ওষুধ খাওয়া অনেক ক্ষতিগ্রস্ত করছে। আমি আজকে এই সেমিনার থেকে ডাক্তারদের কাছে আকুল আবেদন করব, আপনারা যারা রুগীদেরকে এইভাবে একদিনের প্রেশার দেখে আজীবন চলবে লেখেন, এটা থেকে বিরত থাকেন। একদিনের প্রেশার বাড়লেই যে মানুষের আজীবনের জন্য প্রেশার বাইরে যায় তা না। ওয়ান টাইম একদিনের জন্য বাড়তেই পারে, প্রেশার মনিটর করে কম বেশি হতেই পারে। আর এই জন্য আজীবন প্রেশারের ওষুধ চলবে, ডায়াবেটিসও চলবে, মরার পর কবরে 1 প্যাকেট নিয়ে যাবেন। এইটা আসলে ডাক্তারদের, আমার মনে হয় তারা এটা ভুল করতেছে। এটা আমার পক্ষ থেকে তাদের প্রতি খুব, আমি তাদের প্রতি রিকোয়েস্ট করবো, আপনি এটা করবেন না। তো যাই হোক, আমি আজকে স্যারের কাছ থেকে একটা বিষয় জানার জন্য আমি আসছি। সেটা হচ্ছে, আমি আজকে 5 বছর ধরে স্যারকে অনুসরণ করে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার স্ত্রী এখানে পাশে বসে আছে, তাকেও আমি আজকে 2 বছর ধরে স্যারের কাছে আইনা ফলো করে আলহামদুলিল্লাহ ভালো আছে। ওনার প্রবলেম ছিল, আপনারা সবাই একটু বুঝবেন, ওনার প্রবলেম ছিল বুকে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, হার্টের প্রবলেম। আমরা ওনাকে, এমন কোনো হাসপাতাল নাই, ইসিজি, ইকো, ইটিডি এবং কালার ডপলার সহকারে আজগরেলে হাসপাতাল থেকে নাম উল্লেখ করলাম, ওখান থেকে অনেক বড় বড় পরীক্ষা করার পরও তারা এক একজন প্রফেসর এক এক রকম মন্তব্য করছে তাকে। কেউ বলছে একটু হার্টের সমস্যা, কেউ বলছে বাল্বের সমস্যা, কেউ বলছে এটা সেটা। আমি তাদের স্যাটিসফাই না হয়ে আমি স্যারের কাছে নিয়ে আসছি। স্যার এখানে আজকে 2 বছর যাবত আমার স্ত্রী ভালো আছে আলহামদুলিল্লাহ, বুকের ব্যথা নাই, গ্যাস্ট্রিকের সমস্যা নাই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।